অনেকদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ পোস্ট করতে পারি না, তাই ভাবছি আবার ছোট ছোট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ব্লগগুলো দেখতে ভালোবাসো কি না আমাকে জানিও তো, তাহলে চেষ্টা করব তোমাদের জন্য ছোট্ট ছোট্ট করে ব্লগ করার। আমি সারাদিনে কি করি না করি, আর তেমন এডিটিংও আমি পারি না, আর ফোন ধরে দেওয়ারও কেউ নেই। মাঝে মাঝে ছেলে একটু ধরে দেয়। ফার্স্টে ভেবেছিলাম সন্ধ্যেবেলা কিছু একটা করে খাবো, তারপরে ময়দাটা মেখে আমি চলে গেলাম ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে। আর এটা জানো তো, আজকেরই এই সন্ধ্যেবেলায় শ্যুটটা করলাম, তারপরে এডিটিং করতে বসেছি। আমার ব্লগগুলো তোমাদেরকে ভালো লাগে তোমরা কিন্তু জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য ছোট্ট ছোট্ট করে ব্লগ শেয়ার করার। এই সন্ধ্যেবেলাটা না ধূপ ধুনোর গন্ধটাই বেশ ভালো লাগে, আর আমি সারা বাড়িতে ধূপ ধুনো দিতেই ভালোবাসি। যেহেতু মন্দিরে দিই না, কারণ আমার মনসা ঠাকুর আছে তো, মায়ের ধূপ ধুনা দেওয়া বারণ। ধূপকাঠিটা চালাই কিন্তু ধুনোটা আর দিই না। ধুনোটা একটু সারা বাড়িতে দিই। মা ঠাকুমারা বলতো ধুনোটা বাড়িতে দিলে নাকি অশুভ আত্মারা বা অশুভ কিছু থাকে না। আমি এগুলো একটু মানি, জানো তো। জানি না সবাই আমাকে ব্যাকডেটেড বলবে কিনা, কিন্তু আমি একটু এরকমই, একটু সাংসারিক, মানে ঘর বাড়ি গুছিয়ে রাখতে, একটু পরিষ্কার থাকতে, মানে ভাঙা ঘর হোক কিন্তু তারপরেও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা আমার খুব ভালো লাগে। আমার গলার ভয়েসটা এমনিতে অতটা ভালো না, আর তারপরে তো জ্বর সর্দি কাশি লেগেই আছে, তাই সবাই একটু ম্যানেজ করে আমার ব্লগটা দেখে নিও, আর কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে আজকে এই পর্যন্তই আসি। কথা কিন্তু তোমাদের সাথে হতেই থাকবে, গল্পের কি কোনো শেষ আছে? তাই যতদিন আমি থাকবো গল্প তোমাদের সাথে হতেই থাকবে। এখন তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।